আসসালামু আলাইকুম। তো নবম দশম শ্রেণীর বৃত্ত অধ্যায়ে যে এমসিকিউ সেটা হচ্ছে এর আগে কিন্তু দুইটা পর্ব আলোচনা হচ্ছে, আজকে হচ্ছে তৃতীয় পর্ব। তো এক নম্বর হচ্ছে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে অন্তর্বৃত্ত কোণ কি? এই কোণটা হচ্ছে স্থূল কোণ। কেন? অর্ধবৃত্ত অপেক্ষা যে ছোট চাপটা থাকবে, আর আমাদের ছোট চাপ বলতে কি উপচাপ, উপচাপের মধ্যে যে অন্তর্লিখিত কোণটা থাকে সেটা হচ্ছে স্থূল কোণ, আর অধিচাপে যে অন্তর্লিখিত কোণটা থাকে সেটা হচ্ছে সূক্ষ্ম কোণ। এটা কিন্তু মনে রাখতে হবে। এরপর কি বলছে দুই নম্বরটা, যে কোণ এই কোণটা 70 ডিগ্রি আছে, তাহলে আমাদের এখানে চাইছে কত? এস আর টি। তার মানে এই কোণটা চাইছে, এই কোণটা অর্ধেক চাইছে, এই কোণটা অর্ধেক কত হবে? এখন আমরা একটা চতুর্ভুজের মধ্যে যদি একটা বৃত্তের মধ্যে চতুর্ভুজ থেকে এই চতুর্ভুজের মধ্যে যে বাহুটা আমরা একটু বর্ধিত করব, কোন বাহুটা? এখানে কি আর বাহুটা বর্ধিত করছি, এই বর্ধিত যে বহিস্থ কোণ, এই কোণটার নাম হচ্ছে বহিস্থ কোণ। এই বহিস্থ কোণটা হবে, এই বহিস্থ কোণটা আছে অপর যে অন্তস্থ বিপরীত কোণ, সেই বিপরীত কোণের সমান। তার মানে এইটা এই এর অপর যে অন্তস্থ কোণ কোনটা? এটা। তো এই অন্তস্থ কোণের বিপরীত কোণ এটা, তাহলে এইটার সমান হয় এই বহিস্থ কোণ। এটা একটা আমাদের উপপাদ্য আছে। তাহলে এই যে বিপরীত, এই বিপরীত যে কোণটা আছে এই কোণটার সমান হবে এর বহিস্থ কোণটা। তাহলে এখানে কত? 70 ডিগ্রি, এখানে 70 ডিগ্রি। যেহেতু এখানে 2 দ্বারা ভাগ আছে, তাহলে 70 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 30 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর। এরপর বৃত্তে অন্তর্লিখিত সমান্তরিক দিকটি কি? বৃত্তের মধ্যে যে অন্তর্লিখিত সমান্তরিক থাকবে সেটা একটা কি হবে? আয়ত হবে। এটা মনে রাখতে হবে, বৃত্তে অন্তর্লিখিত সমান্তরিক দিকটি আয়ত। এরপর এরপর একটা চিত্র দেওয়া আছে, এখানে এই কোণটা দেওয়া আছে, এই কেন্দ্রস্থ কোণ 88 ডিগ্রি হলে কোণ পি আর কিউ, তার মানে এই কোণটা কত ডিগ্রি হবে সেটা আমাদের নির্ণয় করব। তো আমরা 20 নম্বর উপপাদ্যটা জানি কি, এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয় বৃত্তস্থ কোণ। এই যে কেন্দ্রস্থ কোণ করে এখানে দেওয়া আছে 88 ডিগ্রি, তাহলে অবশ্যই এই বৃত্তস্থ কোণটা কত হবে? অবশ্যই এখানে কত হবে? 44 ডিগ্রি। এই বৃত্তস্থ কোণটা 44 ডিগ্রি হবে। এখন যেহেতু এই বৃত্তস্থ কোণটা 44 ডিগ্রি, তাহলে আমরা জানি একটা বৃত্তের মধ্যে যে অন্তর্লিখিত চতুর্ভুজ থেকে এই চতুর্ভুজগুলোর বিপরীত কোণগুলোর যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে এটা যদি 44 হয়, 44 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই 180 থেকে 44 ডিগ্রি থেকে বাদ দেই, যত হবে তাহলে এখানে আসছে কত? 136 ডিগ্রি। তাহলে 136 ডিগ্রি, এটাই হচ্ছে আমাদের উত্তর। তার মানে মনে রাখতে হবে কি, আমাদের একটা বৃত্তের মধ্যে যে অন্তর্লিখিত চতুর্ভুজ থাকবে, 23 নম্বর উপপাদ্যটা ছিল যে একটা বৃত্তের মধ্যে অন্তর্লিখিত চতুর্ভুজের এদের বিপরীত কোণগুলোর যোগফল হবে 2 সমকোণ অথবা 180 ডিগ্রি। তো এই দুটো যেখানে 180 ডিগ্রি হয়, এ 40 হলে অবশ্যই এ কত হবে? 136। তখন এই দুটোর যোগফল হবে 180 ডিগ্রি। এর পরের যে এমসিকিউটা সেটা হচ্ছে, এটা কিন্তু সব বোর্ডে আসছিল, সব বোর্ডের এমসিকিউ। এ বি সি ডি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের কোণ এ বি সি বল 120 ডিগ্রি হলে কোণ এ বি সি কত? তাহলে আমাদের একটা বৃত্তের মধ্যে কি একটা বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ আছে, তাহলে আমাদের বৃত্তের মধ্যে চতুর্ভুজ তো মোটামুটি এরকম হবে। এখানে এ বি সি ডি একটা বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ। এখন চতুর্ভুজের বি কোণটা দেওয়া আছে, এই বি কোণটা দেওয়া আছে কত? 110 ডিগ্রি হলে আমাদের বি কোণটা চাইছে। তাহলে এটা বৃত্তের মধ্যে যেখানে চতুর্ভুজ হয়, তাহলে এই দুটোর যোগফল কত হবে? 180 ডিগ্রি। এই যদি তাহলে একাই 110 ডিগ্রি নেয়, তাহলে অবশ্যই এই ডি কোণটা কত নেবে? 70 ডিগ্রি। তাহলে এটা কি 70 ডিগ্রি উত্তর। এরপরে এমসিকিউটা একটা চিত্র দেওয়া আছে। তো এ বি সি ডি একটা চতুর্ভুজ হলে কোণ এ বি সি কত? তাহলে কোণ এ বি সি এই কোণটা চাইছে। তাহলে একটু আগে যে আমরা একটা উপপাদ্য করলাম, এই যে 2 নম্বর যে এমসিকিউটা, ওইটার মতো আমরা এটা সমাধান করব। তো এইটা একটা চতুর্ভুজের মধ্যে যে কোনো একটা চতুর্ভুজের মধ্যে যে কোনো একটা বাহুকে যেখানে বর্ধিত করা হয়, এই যে এখানে এই বাহুটা বর্ধিত করলাম, এই বর্ধিত বাহুটা হবে যে অন্তস্থ কোণটা থাকবে, এই অন্তস্থ কোণের যে বিপরীত কোণটা থাকবে, এই বিপরীত কোণটার সমান হবে এই বর্ধিত কোণটা। তাহলে যে বহিস্থ কোণটা তৈরি হবে, তার মানে এ ডি বাহুটাকে বর্ধিত করলাম ই পর্যন্ত। এখানে যে বহিস্থ কোণ, এই বহিস্থ কোণটা 82 ডিগ্রি তৈরি হয়েছে। তো এই বহিস্থ কোণের অন্তস্থ কোণ কিন্তু এইটা, এই কোণটাকে আমরা বলবো অন্তস্থ কোণ। তো এই অন্তস্থ কোণের যে বিপরীত কোণটা থাকবে, তাহলে বিপরীত কোণ অবশ্যই ডি। তো এই ডি কোণের সমান হবে আমাদের এই বহিস্থ কোণটা। তাহলে অবশ্যই এখানে কত হবে? এটার উত্তর হচ্ছে 82 ডিগ্রি। এটা হবে 82 ডিগ্রি। এটা এই উপপাদ্যটা একটু মনে রাখতে হবে। তারপর এই এমসিকিউটা কিন্তু এই উপপাদ্য দিয়ে আসছে। এরপর আরেকটা হচ্ছে শেষে একটা এমসিকিউ,
বৃত্তে অন্তর্লিখিত কোণ চতুর্ভুজের একটি কোণ 75 ডিগ্রি হলে বিপরীত কোণের মান কত? তার মানে এখানে আমাদের মধ্যে যেখানে একটা বৃত্ত থাকে, তো এই বৃত্তের মধ্যে যেখানে একটা চতুর্ভুজ আমরা অঙ্কন করে নেই, এভাবে একটা চতুর্ভুজ অঙ্কন করে নিলাম। এখন একটা কোণ যদি 75 ডিগ্রি হয়, তাহলে এর বিপরীত কোণ এই কোণটা আছে। তাহলে আমাদের উপপাদ্য টেস্ট ছিল যে একটা বৃত্তের মধ্যে অন্তর্ভুক্ত চতুর্ভুজটা থাকবে, এই চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল হবে কত? 180 ডিগ্রি। এটা আমরা উপপাদ্য জানি। তো সেক্ষেত্রে এ যদি 75 নেয়, তাহলে অবশ্যই 180 থেকে যেগুলো আমরা 75 যেগুলো বাদ দেই, তাহলে আমরা পাবো কত? অপর যে কোণটা থাকবে বিপরীত কোণটা তার মানটা পাবো। তাহলে 105 ডিগ্রি, বিপরীত কোণটা হবে 105 ডিগ্রি। তো আমরা আজকে তৃতীয় পর্ব বৃত্তের এমসিকিউ আলোচনা করতেছি। নেক্সট যে পর্বগুলো থাকবে, বাকি যে এমসিকিউ গুলো আছে বোর্ডে, এগুলো কিন্তু ধারাবাহিক আলোচনা করা হবে।